ডেমো কিংবা স্টুডিওতে রেকর্ড করার পরে আমরা একটা ফাইল বাউন্স নিয়ে আসি এবং সেটাকে আমরা বাসায় শুনে চেক করি যে আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা, কোনো জায়গায় এডিট করার প্রয়োজন আছে কিনা। এখন এই ফাইলটা 2 থেকে 3 বারের বেশি শোনা ঠিক না, কারণ প্রথমবার শোনার পরে আপনার কানে যেই জায়গাগুলোতে খটকা মনে হচ্ছে সেই জায়গাগুলোতেই আসলে সমস্যা বেশি রয়েছে। এরপরে 2 বা 3 বার শুনলে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আর কোথায় ভুল আছে বা কোনো জায়গায় রিটেক করা প্রয়োজন কিনা। কিন্তু এর বেশি যদি আপনি শোনেন তখন যেটা হবে আপনার কান ট্রেন হয়ে যাবে, তখন ভুলগুলো আপনার ঠিকই মনে হবে। তো সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে প্রথমবার শুনেই ওই সময়গুলোকে মার্ক করে ফেলা, যেমন 1 মিনিট 20 সেকেন্ড বা 1 মিনিট 30 সেকেন্ড, এবং পরে 2 বা 3 বার শুনে আপনি আর বাকিগুলোকেও মার্ক করে ফেলতে পারবেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সব এডিট করার পরে একটা স্যাম্পল মিক্স বা মাস্টার ফাইল কিন্তু আউটপুট দেওয়া হয়। ফাইনাল মাস্টারের আগে আমরা যদি এই ফাইলটাও অনেক বেশি শুনি, ধরেন আমি গাড়িতে যাচ্ছি, গাড়িতে শুনছি, আমি হেডফোন লাগিয়ে ফোনে শুনছি, তখন যেটা হয় যে ওই সাউন্ডটাই কানে সেট হয়ে যায় এবং ওইটার পরে যখন আবার ফাইনাল মাস্টার একটা ফাইল দেওয়া হয় তখন আপনার মনে হবে আয় হায় কেমন জানি চেঞ্জ হয়ে গেল, এটা অন্যরকম লাগছে কেন। তো ফাইনাল মাস্টারটা হাতে পাওয়ার আগে বারবার শোনাটা ঠিক না। ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা এর আগে আসলে 2-3 বার শুনেই মোটামুটি ঠিকঠাক করে নিতে পারবেন। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি এটা কিভাবে জানলাম। ডোন্ট আস্ক।